অনুষ্ঠান বাড়ি কিংবা রেস্টুরেন্টের মতন যদি বাটার নান বানাতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য। এই বাটার নান বানানো কতটা সহজ তা আপনারা দেখে নিন এই ভিডিওর মাধ্যমে। এইভাবে যদি বাটার নান বানান যেমন নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এইভাবে যদি বানিয়ে দুদিন রেখে দেন তাহলে কিন্তু সেম একইভাবে কিন্তু নরম থাকবে। বানানো তেমন কিছুই নাই। প্রথমে একটি পাত্রের মধ্যে 2 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ বাটার নিয়েছি, 2 চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো নুন, চিনি আর নিয়েছি এখানে দোকান থেকে কেনা ইস্ট এখানে আমি 1 চামচ নিয়েছি। দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়ান দিয়ে মাখিয়ে নেব। এখানে কিন্তু 2 কাপ ময়দার জন্য আমি কিন্তু 1 চামচ ইস্ট ব্যবহার করেছি। বেশি ইস্ট দিলে কিন্তু ইস্টের একটা গন্ধ বেরোয়। ঠিক পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। এখানে ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকমভাবে কিন্তু নরম হবে ডোটা মাখানো। আর এখানে কিন্তু কোনো তেলের ব্যবহার হবে না। এখানে আমি অল্প বাটার নিয়েছি, নিয়ে খুব ভালো করে ডোটার চারিপাশে লাগিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছি 10 থেকে 15 মিনিট। তারপর দেখুন 10 থেকে 15 মিনিট পর কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। মানে যতটা ডো মাখিয়েছিলাম তার কিন্তু ডবল হয়ে গেছে, আর এরকম কিন্তু নরম তুলতুলে সফট হয়ে গেছে। এরপরে ডোটা আবারও খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। এইভাবে নরম করে কিন্তু ডোটা মাখবেন, যাতে শক্ত না হয় সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। ভালোভাবে কিন্তু এখানে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর আমি হাতের সাহায্যে এইভাবে আমি লেচি কেটে নেব। আর এইভাবে লেচি কাটলে কিন্তু সমানভাবে লেচিগুলো কাটা হয়, একটুও কিন্তু ছোট বড় হয় না। প্রত্যেকটা লেচি কিন্তু আমি ঠিক সেমভাবেই আমি কেটে নেব। আর এটা এতটাই নরম হয়েছে ডোটা যে লেচি কাটার সময় কিন্তু বেশি প্রেশার দিতে লাগছে না, হালকা প্রেশারেই কিন্তু লেচিগুলো কেটে হাতে চলে আসছে। আর লেচিগুলো কিন্তু খুব বেশি বড় বা খুব বেশি ছোটও হবে না। এইভাবে লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর কিন্তু আবারও আমি 5 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। অন্যদিকে যে পাত্রে আমি নান রুটি করবো তাতে কিন্তু আমি ছোট হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে বানালেই কিন্তু নান রুটি খুব বেশি ভালো হয়। অন্যদিকে একটি পাত্রের মধ্যে জল নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন নিয়ে একটি নুন জল গুলে নেব। এই নুন জলটা কিন্তু আমার নান রুটি বানাতে কাজে লাগবে। 5 মিনিট যে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তার ফলে কিন্তু লেচিগুলো আরও কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু তুলোর মতন লাগছে। এরপর লেচির মধ্যে ময়দা নিয়ে ভালো করে হাতের সাহায্যে এইভাবে প্রেস করে একটু বড় করে নেব লেচিটা, তাতে করে কিন্তু বেলতে বেশ সুবিধেই হয়। এরপর একটি বেলুন চাকিয়ে নিয়ে ভালো করে গোল করে বেলে নেব। খুব বেশি পাতলা হবে না, ঠিক কিন্তু এরকম মোটা হবে লেয়ারটা। এরপর যে নুন জলটা আমি রেডি করে রেখেছিলাম একটি ব্রাশের মাধ্যমে ভালো করে নুন জলটা এর গায়ে আমি ব্রাশ করে নেব। এতে কিন্তু হাঁড়িতে দেওয়ার ফলে খুলে পুড়ে যাবে না, বরং ভালোভাবে কিন্তু আটকে থাকবে। হাঁড়িটি কিন্তু বেশ ভালো গরম হয়েছে। এই সময় কিন্তু নান রুটিটি দিয়ে সাঁড়াশির সাহায্যে এইভাবে উল্টে কিন্তু ভালো করে সেঁকে নেব। তবে গ্যাসের ফ্লেমটি হালকাই রাখবেন, বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। প্রথমেরটা একটু আমার হালকা ধরে গিয়েছিল, পরেরগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এক পিঠ ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে আবারও বাটার নিয়ে বেশ ভালো করে রুটি মানে নান রুটির চারিপাশটা মাখিয়ে নিতে হবে। সেঁকে নেওয়ার সময় কিন্তু একটু সময় নিয়ে সেঁকবেন, তাতে কিন্তু পরে দেখবেন খুন্তির সাহায্যে হালকা চাপ দিলে কিন্তু উঠে আসবে। একটা নান কিন্তু আমার রেডি হয়ে গেছে। নেক্সট আমি আরেকটা সেমভাবে কিন্তু বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে নুন জলটা যে রেডি করেছিলাম সেটাও কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি। এরপর ভেজা পিঠটা হাঁড়ির গায়ে দিয়ে সাঁড়াশির মাধ্যমে কিন্তু আবারও এক পিঠ ভালোভাবে সেঁকে নেব। সাথে কিন্তু 1 চামচ বাটার নিয়েছি, সেটাকে কিন্তু খুব ভালো করে রুটির চারিদিকটা কিন্তু লাগিয়ে নেব। যেহেতু এটা বাটার নান তাই কিন্তু বাটারটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। তবে একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ সুন্দর হয় আর কিন্তু নরম সফটও থাকে। এইভাবে কিন্তু প্রত্যেকটি লেচি আমি একে একে ভেজে একটি সার্ভিং প্লেটে কিন্তু আমি তুলে নিয়েছি। বানানো কিন্তু ভীষণই সহজ, আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এবং কিন্তু নরম সফটও হয়েছে। প্রত্যেকটি লেচি আমার রেডি করা হয়ে গেছে, মানে নান রুটি রেডি কিন্তু হয়ে গেছে। এরপর কিন্তু পরিবেশনের পালা। আমি কিন্তু এখানে নান রুটির সাথে চানা মটর কিন্তু করেছিলাম। আর এই হচ্ছে রুটির ব্যাক সাইড, খুব সুন্দরভাবে কিন্তু সেকে উঠে এসছে। আর এই নান রুটিটি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে।
হালকা প্রেসার দিতে কিন্তু নান রুটিটি টুকরো হয়ে কিন্তু হাতে চলে আসছে। এইভাবে একবার হলো বানিয়ে খান, কথা দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে বারবার কিন্তু বানিয়ে খাবেন। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।